যখন যেদিকে যাচ্ছি উঠতে বইতে খালি একটা কথাই শুনতাছি, ঘুমাইতে গেলেও একটি কথা শুনতাছি। দেখ একটা বয়েস এখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসাবে ব্যবহার করতেছে সবাই, যে যেখানে পারতেছে, যে যে করতেছে আর কিছু না দিয়া এখন শুধু ব্যাকগ্রাউন্ডে এই মিউজিক লাগাতে কিরে কিরে। সত্যি বলতে আমরা সবাই অমায়, একটা জিনিস ভাইরাল করতে বেশিক্ষণ লাগে না এবং বেশি দিন নিই না। কেন বলতাছি, এই তরমুজ বিক্রেতা এই বয়সটা হ্যাঁ কাজের মাধ্যমে ব্যবহার করছে, আর এখন সবাই ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাইতেছে। বেশ, এটা এখন ফেসবুক গোষ্ঠী জুড়ে ভাইরাল, ব্যাপক ভাইরাল চলতে আছে, আর যে যে করতেছে ব্যবহার করতে জোশ না। এখন চলেন এটাকে আমরা আবার জোশ বানাই। জোশ কারো না ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি আব্দুল্লাহ। শুরুতে যাকে নিয়ে কথা বলতেছিলাম এবং যাকে নিয়ে ভিডিও করতাম তাকে নিয়ে কিছু কথা বলা যাক। প্রথমে এলো তিনি একজন বাবা। একজন বাবা তার ফ্যামিলির জন্য বা ছেলে মেয়েদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য কতটুকু পরিশ্রম করে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। বাবা নামক ছায়াটা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ বাবার ছায়াটা মাথার উপরে আছে, ততক্ষণ বাবা নামক শব্দটা বুঝতে পারবো না। বাবা নামক ছায়াটা তখনই বুঝতে পারবো যখন বাবা নামক ছায়াটা মাথার উপর না থাকবে, তখনই বুঝতে পারবো যে বাবা কি একটা শব্দ। যাই হোক, এই ব্যবসায়ী নাম হচ্ছে রনি। তিনি এখন কারণ বাজারে ব্যবসা করে, দীর্ঘদিন 10 বছর ধরে ব্যবসা করতে আছে। কিন্তু তার একটা প্রতিভা, তিনি ধরার পরে দিয়ে বলতে পারে যে কোন তরমুজ কিরকম হবে। বিশ্বাস করেন, আমি শুধু তার মুখে হাসিতে দিয়ে থাকি। এত শত কষ্টের মাঝেও সে কেমনে হাসি। সত্যি বলতে বাবার মনে এরকমই হয়, শত কষ্টের মাঝেও হাসি থাকে এই মুখে। আচ্ছা, আমরা এখন আসি এই বিষয় নিয়ে, কেরা কি করতেছে বা টিকটকরা কিরকম করতেছে। তো এই বিষয়টা আমরা এখন দেখি। মাটিতে মিশে বসে একটা তরমুজ খাচ্ছে এবং বলতেছে কিরে কিরে। এটা সবকিছু বোঝা যায় না। সবচেয়ে ভালো লাগছে রিয়াল মাদ্রিদ যখন মাদ্রিদ খেলাকে হারিয়ে দিছে, তারপরে দেখেন কিভাবে দৌড় এবং কিভাবে এডিট করে এই বয়সটা বহাই দিচ্ছে। মানে বুঝতে পারলাম না, দেখছেন তো কেবল ঠিক টাইমে ঠিক সময় ঠিক বয়সটা ভাইরাল হয়েছে। এবং তো ওই ভিডিওটা দেখতে তো আসলে ভালোই লাগতেছে, যা প্লেয়াররা কিভাবে দৌড়তেছে ই করতেছে আর কি।